যে সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে সম্পদ জমা করছে, শুধু জমাই করছে, খরচ আর করছে না, দান সদকা করছে না, কি হবে? আল্লাহ বলছেন যে আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা দুনিয়ার মধ্যে ধন সম্পদ জমাই করলো, ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, সোনা রূপা জমাই করলো, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, কিন্তু আল্লাহর রাস্তায় এক পয়সাও খরচ করলো না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওদেরকে কিয়ামতের দিন কঠিন যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। কি আযাবটা? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, যে যেই ধন সম্পদগুলো আপনি জমাই করলেন, দান করলেন না, সদকা এক পয়সা করলেন না, এই ধন সম্পদগুলো আপনি তো খেতে পারেননি, দুনিয়ার মধ্যে রেখে মরে গিয়েছেন, কবরে শুয়ে আছেন। তা আল্লাহ বলছেন এই সম্পদগুলোকে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করা হবে। দেখেন না কামারের দোকানে লোহা আগুনে পুড়ে লোহা একদম লাল টকটক করে ফেলে, এটা তো দুনিয়ার আগুনে লোহা যদি এরকম লাল টকটকে হয়ে যায়, সেটা যদি আপনার গায়ে দেওয়া হয়, গা আপনার পুড়ে যায়, তাহলে কিয়ামতের দিন জাহান্নামের আগুন, আল্লাহ বলছেন ফি নারি জাহান্নামা, জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এবং সেটা দিয়ে তাদের কপালে, তাদের বুকের মধ্যে এবং সাইডের মধ্যে, পার্শ্বের মধ্যে ওদেরকে সেক দেওয়া হবে। চিৎকার করবে, কান্না করবে, চিৎকার করবে। আল্লাহ বলবেন যে চিৎকার করছো কেন তুমি আজকে? হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা তোমার সেই সম্পদ যা তুমি জমা করেছো, যা তুমি জমা করে রেখেছো, খেতে পারোনি। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, সুতরাং যা জমা করেছো আজকে ভোগ করো, আজকে খাও, তোমাকে খাওয়ানো হচ্ছে তোমাকে আজকে। দুনিয়ার মধ্যে জমাই করেছো, খেতে পারোনি তো আজকে খাও। আবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। এই কথাটা, আয়াতটা মন দিয়ে শুনবেন। আপনার আমার সময় কিন্তু এখনো আছে, কিন্তু একটা সময় থাকবে না। তা আল্লাহ আমাদের সাবধান করে বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের প্রত্যেকের মৃত্যু নির্ধারিত সময় নির্ধারণ করা আছে। আপনার আমার প্রতিটা মানুষের মৃত্যু কোন সময় হবে এটা একদম নির্ধারিত করা আছে। সুতরাং আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের যে নির্দিষ্ট সময় একটা মৃত্যুর সময় দেওয়া হয়েছে, ওই মৃত্যুর সময়টা আসার পূর্বেই তুমি তোমার সাধ্যমতো আল্লাহর রাস্তায় খরচ করো, দান করো, সদকা করো, যাকাত দাও। কেন? আল্লাহ বলছেন আইয়াতু আহাদাকুমুল মাউত, কেননা যখন প্রত্যেকটা মানুষের যখন মৃত্যু সামনে চলে আসে, আজরাইল যখন, মালাকুল মউত যখন সামনে চলে আসবে জান কবজ করার জন্য, ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ আমাকে একটু সময় দেওয়া হোক। রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমাকে একটু সময় দেওয়া হোক। ফাসাদদাকু ওয়া আকুম মিনাস সলিহিন, আমার ধন সম্পদ যা আছে সবকিছু দান করে দিয়ে আমি একজন নেককার বান্দা হয়ে যাব। কিন্তু আল্লাহ বলছেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, প্রত্যেকটা মানুষের যেই সময় মৃত্যুকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান, কারো জন্য এক মুহূর্তকে আর বিলম্ব করা হবে না। যখন মালাকুল মউত চলে আসবে সেখান থেকে আপনাকে নিয়ে যাওয়া হবে। আপনি চাবেন আমি ভালো হয়ে যাব, আপনি চাইবেন যে আমি দান করব, সদকা করব, সৎ মানুষ হয়ে যাব, কিন্তু আপনাকে এক মুহূর্ত সময় দেওয়া হবে না। সুতরাং ওই যে মৃত্যু যে চলে আসবে, মৃত্যু আসার পূর্বে আপনাকে আমাকে দান করতে হবে। সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ বলছেন যে আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্যতা, ধন সম্পদ করবে, বাড়ি একটা রয়েছে আরেকটা করতে হবে কেমনে, একটা রয়েছে দুইতলা কেমনে করতে হবে, বাড়ি ছোট আছে কেমনে বড় করতে হবে। দুনিয়ার প্রাচুর্য, ধন সম্পদের মায়া মানুষের কখনো ভর্তি হবে না, পূর্ণ কোনোদিন হবে না। মানুষ শুধু খাবেই, এই পেট কখনো ভর্তি হবে না, এই মুখ কখনো ভর্তি হবে না, খালি মানুষ তো চাবেই, ধন সম্পদ বৃদ্ধিকে চাবেই। আল্লাহ বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষের মুখটা ওই দিন ভর্তি হবে যেদিন কবরের মাটি দিয়ে তার মুখটা ভর্তি হবে। কোন দিন? যেদিন কবরের মাটি দিয়ে, যেদিন মরবেন, সামনে মাটি, সাইডে মাটি, উপরে সব জায়গা যখন মাটি থাকবে, যা খাবেন শুধু মাটিই খাবেন, ওই মাটি দিয়ে যেদিন মুখ ভর্তি, ওই দিন সারা দুনিয়ার মধ্যে মানুষের মুখ কোনোদিন ভর্তি হবে না। সূরা হুমাযার মধ্যে আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, যে মানুষটা সম্পদ জমা করেছে, জামাআ মালাও ওয়া আদ্দাদা, সম্পদ জমা করেছে এবং তা গুনে গুনে রেখেছে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা,
সেই লোকটা মনে করে তার মাল তাকে স্থায়ী করবে, সে মরবে না, সে চিরস্থায়ী বেঁচে থাকবে, চিরঞ্জীব হয়ে যাবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তার মাল তাকে স্থায়ী করবে। আল্লাহ বলছেন যে কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, কখনো নয়, তোমার মাল তোমাকে স্থায়ী করতে পারবে না। লায়ুমবাযান্না ফিল হুতামা, অবশ্যই তোমাকে নিক্ষেপ করা হবে হুতামার মধ্যে। হুতামা কি? হুতামা শব্দের অর্থ হচ্ছে চূর্ণ বিচূর্ণকারী। আল্লাহ প্রশ্ন করছেন যে ওমা আদরাকা মা হুতামা, তুমি কি জানো হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, এই হুতামা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাহর আগুনটা কেমন? আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, আল্লাহ তার আগুনের ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ বলছেন যে আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যে দুনিয়ার আগুনটা যে কোনো জায়গায় লাগলে, হাতে লাগলে হাত পড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুনটা এমন নয়। যে প্রজ্বলিত আগুন জাহান্নামের আগুন, সেই আগুনটা শরীরের মধ্যে যে কোনো অংশে লাগবে কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই যে এত এত ভয় দেখানো হচ্ছে, কোরআনে হাদিসের মধ্যে অসংখ্য আয়াত রয়েছে যে আয়াতের মধ্যে দান করতে বলা হয়েছে। যদি দান না করেন, এটা দিয়ে আপনাকে শাস্তি দেওয়া হবে, আপনার সম্পদ আপনাকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে আপনাকে খাওয়ানো হবে, তবে মুখ দিয়ে নয়, আপনার কপাল দিয়ে খাওয়ানো হবে, আপনার বুক দিয়ে, আপনার সাইড দিয়ে, আপনার পার্শ্ব দিয়ে আপনাকে খাওয়ানো হবে। এটা আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলে গিয়েছেন। তবে যদি আপনি আপনার সম্পদ থেকে যদি সদকা আদায় করেন, যাকাত দিয়ে দেন, দান করেন, তাহলে এই সম্পদটা আপনার জন্য বিপজ্জনক কখনোই নয়। মনে রাখবেন, সম্পদ মানুষের জন্য কখনো খারাপ কিছু নয়। সম্পদের মালিক আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন। দুনিয়ার মধ্যে যতদিন রয়েছি, যত কিছুর মালিক হয়েছি, এটা আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছে। কিন্তু এটা সৎ ব্যবহার না করলে আপনাকে শাস্তি দেওয়া হবে, আমাকে পাকড়াও করা হবে। কিন্তু যদি আমরা আদায় করলাম, দান করলাম, শ্রদ্ধা করলাম, পাড়া প্রতিবেশী রয়েছে না খেয়ে, ওদের প্রতি নজর দিলাম, ওদেরকে কিছু সাহায্য করলাম, সহযোগিতা করলাম, মসজিদ মাদ্রাসা টাকার প্রয়োজন, দান করলাম, সাহায্য করলাম, যদি এরকম করে থাকি, তাহলে আপনার জন্য আমার জন্য কোনো বিপদ নেই। কিয়ামতের দিন এই দানের কারণেই আপনি আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবো।